السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ বৃহস্পতিবারের দিন গিয়ে জুমার রাতে এশার সালাতের পরে আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা, তার সাথে প্রশ্ন উত্তর পর্ব। আজকে থেকে আমরা একটু প্রশ্ন উত্তরটা লম্বা করব আর বিষয়ভিত্তিক আলোচনা সংক্ষেপ করব, কারণ বিভিন্ন দেশ থেকে অনেক প্রশ্ন আমাদের কাছে আসে যেগুলোর উত্তর দেওয়া সম্ভব হয় না। ভাবছি সপ্তাহে একদিন হলেও আমরা কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কাজের তৌফিক দান করেন। যে বিষয়টি নিয়ে আজকে প্রথম আলোচনা করব, যেহেতু আমাদের এই সাপ্তাহিক প্রোগ্রামটি একমাত্র ফ্যামিলি প্রোগ্রাম, তাতে অনেক মা বোনরা উপকৃত হন, এসে থাকেন সরাসরিও, তো তারা শুনবেন। আর অনেকে এই প্রশ্নটি করে থাকে আমাদেরকে, তা হচ্ছে নারীদের ইহকাল পরকালে অবস্থা, তাদের স্বামীর সাথে, বিশেষ করে আখিরাতে জান্নাতে অবস্থান সম্পর্কে। অনেক স্বামী সৎ, অনেক স্বামী অসৎ। এখন অসৎ স্বামী, বেদিন স্বামী অথবা মুশরিক স্বামী, নাস্তিক স্বামী, কিন্তু দিনদার মহিলা, ওদের পক্ষ থেকে প্রশ্নগুলি বেশি এসে থাকে। তো এই জন্য এই বিষয়টিতে দেখলাম ওলামায়ে কেরামরা খুব সুন্দর করে লিখেছেন, তো কথাগুলি পেশ করে দিলে ওই প্রশ্নগুলির উত্তর হয়ে যাবে এবং মাসাইলগুলিও জানা হবে। আর তারপরে 10টি প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ। প্রশ্ন অনেক এসে আছে আমাদের কাছে, আমাদের যে ভাইয়েরা প্রশ্নগুলি কালেক্ট করেন তাদের কাছ থেকে আমাদের কাছে প্রতি সপ্তাহে 10টি করে বা 15টি করে প্রশ্ন আসবে, আর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার সাথে আপনাদের প্রশ্ন অথবা যেসব দিনী বোনেরা আসছেন আর আমাদের সাথে আছেন, তাদের কাছ থেকে বাচ্চারা প্রশ্ন এনে দিতে পারবে, লিখিতভাবে এনে দিতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুরের আয়াত নম্বর 21 ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম, যারা ঈমানদার মুমিন মুসলিম এবং তাদের সন্তান সন্ততি ছেলে মেয়েরা তাদের অনুসরণ করবে। ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম বিঈমান, তাদের ছেলেমেয়েরা তাদের অনুসরণ করবে, মানে বাপ মায়ের অনুসারী হবে। বেঈমানিন, ইমানের সাথে, মানে বাপ মা মুসলিম, তাদের ছেলেমেয়েরাও যদি মুসলিম থাকে, বাপ মায়েরা ইসলামকে টিকিয়ে রেখেছিল, ইসলাম ভঙ্গ করেনি, শিরক বড় কুফরির মাধ্যমে ইসলাম থেকে যেসব কারণে মানুষ বেরিয়ে যাবে, ইসলাম ভঙ্গ হয়, ওই সব কোনো কিছু তাদের মধ্যে ছিল না। তারা মুমিন মুসলিম ছিল আর তাদের ছেলেমেয়েরাও তাদের অনুসারী ছিল ঈমানের ক্ষেত্রে, অর্থাৎ তারাও তাদের ইসলামকে টিকিয়ে রেখেছিল। তাহলে বোঝা যাচ্ছে যে বাপ মা যদি মুসলিম হয়, যতই আল্লাহওয়ালা পরহেজগার আলেম আর বড়ই মাশাআল্লাহ তাহাজ্জুদ গুজার মুত্তাকি আল্লাহর ওলি, কিন্তু ছেলেমেয়েরা যদি অসৎ, বেদিন, নাস্তিক, মুশরিক, মাজার পূজারি, তাহলে কাজ হবে না, কোনো কাজ আসবে না। ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম বিঈমান, তাদের ছেলেমেয়েরা যদি তাদের অনুসরণ করে ঈমানের সাথে, বাপ মা মুসলিম, ছেলেমেয়েরাও মুসলিম। আর মুসলিম হইতে হলে বড় শিরক, বড় কুফরি মুক্ত হইতে হবে এবং তার সাথে 5 ওয়াক্ত সালাত আদায়কারী হইতে হবে।
নামাজি হইতে হবে। সবচেয়ে বড় রোগ আমাদের দেশের এই দুটো রোগ। অনেকে ধর্ম করে কিন্তু শিরকের ধর্ম পালন করে, ইসলামের নামে বড় শিরকের ধর্ম, মাজার পূজার ধর্ম পালন করে, তাহলে তারা মুসলিম না, আসলে বড় শিরকারী, মুসলিম না, যদিও জাতি তেমনি খাতা কলম মুসলিম। অনেক বাপ মা আছে বড়ই পরহেজগার, দিনদার, ধার্মিক, মাশাআল্লাহ, দাড়ি টুপি আর সব কিছু জাহের বাতেন অনেক কিছু ভালো আছে, কিন্তু ছেলে মেয়েদেরকে ইসলাম শিক্ষা দেয়নি, যার ফলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে অধিকাংশ ছেলেমেয়েরা বেদী, নাস্তিক, সেকুলার, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, কুফরি যত তন্ত্র মন্ত্র রয়েছে সেগুলিতে বিশ্বাসী, মতবাদে বিশ্বাসী, কোনো কাজে আসবে না। ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বেঈমান, তাদের ছেলেমেয়েরা যদি তাদের অনুসারী হয়, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাহলে তাদের ছেলে মেয়েদেরকে তাদের পিতামাতাদের সাথে আমি মিলিত করব। কোথায়? ফিল জান্নাহ, জান্নাতে, বাপ মায়ের সাথে। তাহলে জান্নাতে একসাথে ছেলে মেয়েরা থাকবে, যদি বাপ মাও মুসলিম আর ছেলে মেয়েরাও মুসলিম, ইসলামকে নিয়ে আল্লাহর কাছে হাজির হইতে পারে, তাওহীদ নিয়ে, সুন্নাহ নিয়ে যদি হাজির হইতে পারে। ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, তাদের আমলের কোনো ক্ষেত্রে কমতি করব না। অর্থাৎ বাপ মা ধরেন অনেক সিনিয়র, অনেক এগিয়ে আছে মর্যাদার দিক থেকে জান্নাতে, ছেলে মেয়েদের অত আমল নেই কিন্তু জান্নাতে গেছে, তাহলে তো এরা নিচে থেকে যাবে, ওরা ওপরে, তাহলে দেখা সাক্ষাৎ হবে না। কারো প্রশ্ন হইতে পারে, না এমন হবে না, আল্লাহ মিলিয়ে দেবেন। তাহলে আল্লাহ আপনি কী করবেন? বাপ মায়ের সাথে মিলিয়ে দেবেন, ওপরে উঠিয়ে দেবেন, কিন্তু এমনটা হবে না যে ওপর মহলে ছিল তাদেরকে নিচে নামিয়ে দেয়, এমনটা হবে না। বাপ মা অনেক ওপরে ছিল, ছেলে মেয়েদের কারণে নিচে নামিয়ে দেওয়া হবে, বা ছেলে মেয়েরা অনেক ওপরে ছিল, বাপ মার কারণে তাদেরকে নিচে নামিয়ে দেওয়া হবে মর্যাদার দিক থেকে, এমনটা হবে না। ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, তাদের আমলের কোনো কিছুতে কমতি ঘাটতি করব না, যে যেটা আমল করেছে সেটা পাবে, তার উপর কি পাবে? বোনাস পাবে। ওয়ালাদাইনা মাজিদ, আল্লাহ বলছেন, বেশি দিবেন আল্লাহ, কম দেবেন না। এই ছিল কোরআনে কারীমের আয়াত। যখন ছেলে মেয়েদের কথা রয়েছে, তো স্ত্রীর ক্ষেত্রেও এইটাই মনে রাখতে হবে, বা এই বিষয়টিও মনে রাখতে হবে। স্ত্রী যদি স্বামীর অনুসারী হয় ইমানের ক্ষেত্রে, তো সেই স্ত্রী স্বামীর সাথে থাকবে। স্বামী যদি ইমানদার হয়, যেমন স্ত্রী ইমানদার, যেমন স্ত্রী নামাজি তেমন স্বামীও নামাজি, তাহলে একসাথে মিলিত হবে। আর এর বিপরীত হইলে হবে না, হবে না। জি, তো উলামায়ে কেরামগণ এ সম্পর্কে বলেছেন, স্বামী স্ত্রীর বিষয়টি আজকে বিশেষ করে আলোচনা করব। 6টি অবস্থা বর্ণনা করেছেন নারীদের পরকালে এবং দুনিয়াতে। পরকাল দুনিয়া দুটো ক্ষেত্রকে সামনে রেখে 6টি অবস্থা হইতে পারে। কোনো একজন নারী প্রথম অবস্থা, বিয়ে হওয়ার আগেই মারা গেল। অনেক মেয়েরা বিয়ে হওয়ার আগে মারা যাচ্ছে না, যাচ্ছে, বিয়ের বয়সই হয়নি মারা গেছে, অথবা বিয়ের বয়স হয়েছে তারপরে বিয়ে হয়নি মারা গেছে, বিয়ে হওয়ার আগে মারা গেল, এই একটি অবস্থা। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে বিয়ে হয়েছিল কিন্তু তালাক হয়ে, তালাক অবস্থায় মারা গেল, তালাক প্রাপ্ত হয়ে মারা গেল, অন্য কোথাও আর বিয়ে হয়নি, তাহলে দ্বিতীয় অবস্থা হচ্ছে তালাক প্রাপ্তা, আর ওই অবস্থায় মারা গেল। তৃতীয় অবস্থা হচ্ছে যে বিবাহিতা, বিবাহিতা কিন্তু তার স্বামী জান্নাতে যেতে পারল না, ফেরাউনের মতো। ফেরাউন জান্নাতি না জাহান্নামী? কিন্তু তার স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু জান্নাতি। তাহলে আসিয়া কার সাথে থাকবেন? ফেরাউনের সাথে? কোশ্চিন কালেও না। জি, তো বিবাহিতা কিন্তু তার স্বামী জান্নাতে যেতে পারল না, তখন তার অবস্থা কি হবে? কার সাথে সে থাকবে? সে একাকী থাকবে জান্নাতে, না আল্লাহ তাকে উত্তম বিকল্প দেবেন? এ হচ্ছে প্রশ্ন। চতুর্থ অবস্থা হচ্ছে যে কোনো নারী বিবাহের পরে মারা গেল, বিবাহ হয়েছে তারপরে মারা গেল। পঞ্চম অবস্থা হচ্ছে যে স্বামী মারা গেল,
বিবাহ হয়েছিল কোনো মহিলা, তারপরে স্বামী মারা গেল, আর তারপরে সে বেঁচে থাকলো আজীবন, বিয়ে করলো না, যতদিন বেঁচে থাকলো আর বিয়ে শাদী করলো না। যেটা আমাদের সমাজে এইরকমটাই ঘটে থাকে সাধারণত। অধিকাংশ মহিলারা একটু বয়স গড়িয়ে গেলে, এমনকি অনেকের বয়স গড়ায়নি, ভালো বয়স আছে, যথেষ্ট বয়স আছে বিয়ে শাদীর, তারপরেও বিধবা হওয়ার পরে বিয়ে শাদী করতে চায় না, তারা করে না, অথবা তাদেরকে কেউ করে না। এই যে বিধবা হওয়ার পরে বিয়ে করে না দীর্ঘ সময় ধরে, অথচ যৌবনকাল আছে, ফিতনার আশঙ্কা আছে, বরং খুবই বেশি আশঙ্কা আছে, বরং ফিতনায় লিপ্ত হয়ে যাচ্ছে, শুধু আশঙ্কায় নয়, এরকম বহু রিপোর্ট পাওয়া যাচ্ছে। এটা ইসলাম সমর্থন করে না। এটা হিন্দুদের পাশাপাশি বসবাসের কারণে হয়েছে। বিধবা নারীকে খারাপ দৃষ্টিতে দেখা হয় মুসলিম সমাজে, এটি জাহেলিয়াত। তাদেরকে রাক্ষসনী বলা হয়। তুই তোর স্বামীকে খেয়েছিস, গাল দেয় না আমাদের দেশে? খারাপ এভাবে গাল দেয়। জি, আল্লাহ না করে কোনো বোনের যদি পরপর 2-3টে স্বামী মারা যায় তো সবাই বলতে থাকে ইল্লা মাশা আল্লাহ, শতকরা 99টা মুসলিম নর নারী বলে থাকে এলাকার যে ওই মহিলা খারাপ, অলক্ষী, কুলক্ষণ। এটা শিরক, এই আকীদা। কোনো কিছুকে বা কোনো অবস্থাকে কাউকে অলক্ষী কুলক্ষণ মনে করা কি শিরক, আর তেয়ারা তো শিরকুন। জি, এই প্রথা, কুপ্রথা বাদ দিতে হবে যে স্বামী মারা গেছে, যৌবন আছে, তারপর বিয়ে শাদী না করা। জি হ্যাঁ, বয়স হয়ে গেছে হয়তো, হ্যাঁ 50 হয়ে গেছে, 45 সাধারণত হলে মহিলাদের মাসিক ঋতু বন্ধ হয়ে যায়, তাদেরকে আয়েসা বলা হয়, মানে ছেলে মেয়ে আর হবে না, তখনকার বিষয়টি ভিন্ন। জি, তারপরেও কেউ যদি বিয়ে করে তো ভালো কথা, কোনো অসুবিধা নেই। জি, আমাদের দেশে একটা 50 বছর 60 বছর মহিলা যদি বিয়ে করে স্বামী ইন্তেকাল, বিধবা হওয়ার পরে, তাহলে বড় আইবের কথা, দোষের কথা হয়ে গেল, তাই না? কুসংস্কার আছে আমাদের সমাজে, ভ্রান্ত ধারণা রয়েছে। কয় নম্বর বললাম? 5 নম্বর বললাম। 6 নম্বর হচ্ছে যে স্বামী মারা গেছে, বিধবা হয়েছে, তারপরে অন্য কোথাও বিবাহ বসেছে। আগে স্বামী মারা গেছে, বিধবা হইল, বিধবা হওয়ার পর অন্য কারোর সাথে বিবাহ বসল। তাহলে এখন প্রশ্ন থেকে এই অবস্থায় বা প্রত্যেকটি অবস্থায় যে কার সাথে জান্নাতে অবস্থান হবে, আগের স্বামীর সাথে না পরের স্বামীর সাথে? 6 নম্বরটি। এখন এক একটি করে হুকুম, এই 6টি অবস্থা বলে দেওয়ার পরে আপনাদের সামনে আলোচনা করি। প্রথম অবস্থা কি বললাম? যে কোনো মেয়ে বা মহিলা মারা গেল বিয়ের পূর্বেই, তাহলে কি কোনো স্বামী পাবে না? বিয়েই তো হয়নি, বিয়ের আগেই মারা গেছে, স্বামী পাবে না? না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার উত্তম স্বামীর ব্যবস্থা করে দেবেন। দুনিয়ায় স্বামী পায়নি, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম স্বামীর ব্যবস্থা করে দেবেন। দুনিয়ার কোনো নেক ভালো পুরুষ আল্লাহ তাকে দেবেন, যদি তার পছন্দের থেকে থাকে। ধরেন সাবালিকা হয়েছে, 18 বছর, 20 বছর, 15 বছর বয়স হয়েছে, 30 বছর হয়েছে, বিয়ে শাদী হয়নি, আর মারা গেছে, কিন্তু তার মনে চাহিদা ছিল যে এরকম একজন পরহেজগার, নেক ইত্যাদি, তাহলে তার মনের আশা আল্লাহ পূরণ করবেন। কারণ আল্লাহ কোরআনে কারীমে কি বলছে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সূরা ফুসসিলাত, সূরা হামিদ সাজদাতে আল্লাহ বলছে জান্নাতে তোমাদের জন্য রয়েছে যা তোমাদের মন চাইবে। জি, মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দেবেন একমাত্র জান্নাতে। পৃথিবীতে কারো মনের সব আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি আর হবেও না, কারো না। কারণ যদি সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যায় তাহলে সে যেন সমস্ত ক্ষমতার মালিক। হ্যাঁ, না, আল্লাহ রাব্বুল সমস্ত সৃষ্টি হচ্ছে ত্রুটিযুক্ত, আর মহান আল্লাহ হচ্ছেন একমাত্র ত্রুটি মুক্ত। জি, সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে দলিলে, যেগুলোর ক্ষেত্রে দলিল রয়েছে, প্রায় দলিল রয়েছে, সেটা স্পষ্ট হোক অথবা অস্পষ্ট হোক, যেখানে সেই হাদিস থাকবে পেশ করব।
বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহফিল জান্নাতে আযাব, জান্নাতে অবিবাহিত বা অবিবাহিতা কেউ থাকবে না। জান্নাতে কেউ অবিবাহিত অথবা অবিবাহিত কেউ থাকবে না। ধরেন ছেলে অবিবাহিত মারা গেছে, যুবক ছেলে মারা গেছে, বিয়ে হয়নি, ওইরকম থেকে যাবে একাই, যেহেতু সঙ্গীহীন দুনিয়াতে ছিল, মারা গেছে না। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কোনো মহিলা যদি দুনিয়ায় বিবাহিতা না হয়, ফাইনাল্লাহ তাআলা ইউযাওয়িজুহা মা তাকাররু বিহা আইনুহা ফিল জান্নাহ, তার আল্লাহ বিয়ে শাদীর ব্যবস্থা করে দেবেন জান্নাতে, যাতে তার চক্ষু শীতল হবে। জান্নাতে নেয়ামত শুধু পুরুষদের জন্য নেই, কারণ এক শ্রেণীর পুরুষরা মনে করে যে শুধু ভোগের সামগ্রী কার জন্য? পুরুষদের জন্য। জান্নাতে জান্নাতে সব কিছু পুরুষদের জন্য না। যেমন পুরুষদের জন্য ফান্নাইমু ফিল জান্নাতি লাইসা মাকসুরান আলা যুকুর, বলছে শেখ ইবনে উসাইমিন যে জান্নাতের নিয়ামত শুধু পুরুষদের জন্য সীমাবদ্ধ নয়। জি, ওয়া ইন্নামা হুয়া লিযুকুর ওয়া লিনাস, পুরুষ নারী নর নারী সকলের জন্য জান্নাতের নিয়ামত রয়েছে। ও মিন জুমলাতিন নাঈম, আর যেসব জান্নাতের নিয়ামত সমূহ রয়েছে তার একটি আযওয়াজ, বিবাহ শাদী। বিবাহটা আল্লাহর নিয়ামত, তো এই নিয়ামত থেকে বঞ্চিত থাকবে না। দ্বিতীয় অবস্থা কি ছিল? তালাকের পরে মারা গেছে, তালাকের পরে মারা গেছে, কিন্তু অন্য জায়গায় বিয়ে হয়নি, তালাক হয়ে গেছে, তারপরে মারা গেছে। তাহলে তার অবস্থা, তালাক হয়ে গেছে তার মানে আগের স্বামীর সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে, আর কোনো স্বামী হয়নি, তাহলে তার কোনো স্বামী নেই। তাহলে তার অবস্থা হচ্ছে এই প্রথম অবস্থার মতোই, তার হুকুম হচ্ছে বা অবস্থা হচ্ছে প্রথম যেই মহিলার বা যেই মেয়ের বিয়ে হয়নি তার মতোই। আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে ভালো মানুষের সাথে বিয়ের ব্যবস্থা করে দেবেন। 3 নম্বর অবস্থা কি ছিল? 3 নম্বর অবস্থা ছিল যে বিবাহ হয়েছিল কিন্তু তার স্বামী জান্নাতে যেতে পারেনি, স্বামী জাহান্নামে আর স্ত্রী জান্নাতে। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি এই সম্পর্কে বলছেন, ফাল মারআ ইযা কানাত মিন আহলিল জান্নাহ, যদি মহিলা জান্নাতি হয়, ওয়ালাম তাতাযাওয়াজ আও কানা যাওজুহা লাইসা মিন আহলিল জান্নাহ, তার বিয়েই হয়নি অথবা তার স্বামী জান্নাতি হতে পারেনি, ফাইন্নাহা দাখালাতুল জান্নাহ, যখন জান্নাতে প্রবেশ করবে, ফাহুনাকা মিন আহলিল জান্নাতি মান লাম ইয়াতাযাওয়াজ মিনার রিজাল, সেখানে অনেক জান্নাতি হবে যাদের দুনিয়াতে বিয়ে হয়নি, দুনিয়াতে স্ত্রী ছিল না। ফায়াতাযাওয়াজু আহাদুহুম, তাদের একজন বিয়ে করবে বা তাদের একজনের সাথে আল্লাহ বিয়ে দেবেন, অথবা কোনো অন্য ভালো মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিয়ে দেবেন। 4 নম্বর অবস্থা কি ছিল? যে মহিলা বিয়ের পরে ইন্তেকাল করেছে। 4 নম্বর অবস্থা ছিল যে যেই মহিলা বিয়ে করেছে, বিয়ের পরে মারা গেছে, বিয়ের পরে মারা গেছে, তাহলে আর ওর সাথেই ছিল, তালাক হয়নি, আর স্বামী জান্নাতে, ফাহিয়া ফিল জান্নাতি লিজাওজিহা আল্লাযী মাতাত আনহু, সেই স্বামীর হবে যেই স্বামীর বন্ধনে থেকে মারা গেছে, সেই স্বামী যেহেতু জান্নাতি সেই স্বামীরই হবে। তাহলে এটা অধিকাংশ মানুষের ক্ষেত্রে, যে একজন মহিলা হয়তো আগে মারা গেল আর তার স্বামী পরে, তার স্বামী জান্নাতি, তার স্বামী জান্নাতি, তাহলে কি হবে? সেই মহিলা তার স্বামীর সাথে থাকবে। 5 নম্বর অবস্থা কি ছিল? যে মহিলার স্বামী মারা গেছে, মাতা আনহা যাওজুহা, এবং তার বন্ধনে থেকে গেল, বিয়ে শাদী করলো না, মারা গেল, বিয়ে শাদী করলো না, মারা গেল, তাহলে কি হবে? কি বুঝলেন? আগের মতই হবে। স্বামী মারা গেছে আর তারপরে সে বিয়ে করতে পারতো কিন্তু বিয়ে করেনি, অধিকাংশ মহিলারা যেমন থাকে, তাহলে সেই স্বামী যেহেতু জান্নাতি, সেই স্বামীর সাথেই অবস্থান, ফাহিয়া যাওজাতুন ফিল জান্নাহ, জান্নাতে তার স্ত্রী হবে। কয় নম্বর এটা হলো? 5 নম্বর। 6 নম্বর কি? যেই মহিলা স্বামী মারা গেছে আর তারপর অন্য জায়গায়
বিয়ে হয়েছে ওই মহিলার। এখন এইখানে প্রশ্ন, আর এই প্রশ্ন অনেকে করে যে একজন মহিলার 2 জায়গায় 3 জায়গায় 4 জায়গায় বিয়ে হয়েছে, সেই ক্ষেত্রে কার সাথে উঠবে? সবাই যদি জান্নাতি হয়, যতগুলি স্বামী ছিল সবাই জান্নাতি, তাহলে কার সাথে হবে? কি মত আপনাদের? প্রথমটার সাথে না শেষটার সাথে? হ্যাঁ, কেউ কেউ বলেছেন এটা কথা যে ওই যে ওয়ালা কমফিহা মাতাসতে, তোমাদের যা মনে চাই, তো মহিলাকে অপশন দেওয়া হবে যে তোমার 5টা স্বামী ছিল, সুতরাং যেটা ইচ্ছা এটাকে বলছেন না। কিন্তু যখন একজন মহিলার বিয়ে হয়ে যায় তখন আগের স্বামীগুলো তখন আর স্বামী থাকে না, খালাস ক্যান্সেল, রহিত। এবার বোঝা গেছে? তো যার বন্ধনে থেকে মারা গেছে সে সর্বশেষ স্বামী, সেটা হচ্ছে আসল স্বামী। কিন্তু এটা হচ্ছে, আর দলিল এটা সমর্থন করে। তাহলে মাসলা কি হলো? এমন মহিলা যে তার স্বামী মারা গেল, তারপর অন্য জায়গায় বিয়ে বসলো, তাহলে সর্বশেষ যে স্বামী হবে তার সাথে জান্নাতে হবে মাহমা কাসরু, যতই সেই সব স্বামীদের সংখ্যা হোক না কেন, 50 জন 100 জন হোক। জি, দলিল আছে হাদিসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল মারআতু লি আখিরি আজওয়াজিহা, মহিলা তার সর্বশেষ স্বামীর ভাগে পড়বে, সর্বশেষ স্বামীর জন্য থাকবে জান্নাতে। আল্লামা আলবানী রাহমাহুল্লাহ সিলসিলাতুল আহাদিসুস সহিহাতে নিয়ে এসেছেন 1281 নম্বর হাদিসটি সহিহ, এবং সহিহুল জামের 6691 নম্বর হাদিস। আর একটি হাদিস ইমাম সয়ুতি নিয়ে এসেছেন, আইয়ুমা ইমরাতিন তুফি আনহা যাওজুহা, কোন মহিলার স্বামী যদি ইন্তেকাল করে, ফাতাযাওয়াজাত বাদাহু, তারপরে ওই মহিলা যদি অন্য জায়গায় বিবাহ বসে যায়, ফাহিয়া লি আখিরি যাওজিহা, সেটি হচ্ছে সর্বশেষ স্বামীর জন্য। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন সহিহুল জামের 2704 নম্বর হাদিস। জি, এখানে একজন সাহাবীর একটি উক্তি রয়েছে। এই উক্তি থেকে এখানে দলিল যেমন হতে পারে, তেমন আর একটি মাসলা আমরা জানতে পারি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, তিনি তার স্ত্রীকে বলেছিলেন, ইনশিতে আন তাকুনি যাওজাতি ফিল জান্নাহ, তুমি যদি আমার জান্নাতে স্ত্রী হতে চাও, দুনিয়াতে খুব ভালোবাসো, স্বামীকে খুব ভালোবাসে, তো বলছেন যে তুমি যদি জান্নাতেও আমার স্ত্রী থাকতে চাও, ফালা তাতাযাওয়াজি বাদি, আমি যদি মারা যাই তো তারপরে তুমি আর বিয়ে করিও না, এখান থেকে কি বোঝা গেল? যে স্বামী তার এই কথা বলতে পারে, এই কথা আবার বলতে পারে না, কি যে তুমি আমি যদি আগে মারা যায় তো আমার পরে কোথাও বিয়ে করবে না, নিষেধ করতে পারবে না, কারণ জায়েজ কাজ থেকে নিষেধ করা যাবে না। কিন্তু এই কথা বলা যেতে পারে যে তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, এটা পছন্দ করো, তাহলে বিয়ে করিও না। এই কথাই বলেছিলেন কে? হুযায়ফা রাদিয়াল্লাহু। তাহলে আপনারা যদি কেউ বলেন স্ত্রীকে, আমি যদি আগে মারা যাই আর তুমি যদি পরে বিয়ে করে নাও, তাহলে তো আর আমার থাকছো না তুমি স্ত্রী জান্নাতে, সুতরাং তুমি যদি ভালো মনে করো যে আমার সাথে জান্নাতে থাকবে, তাহলে তুমি বিয়ে করিও না, এইভাবে বলা যেতে পারে। কিন্তু নিষেধ করবেন বিয়ে করতে, এইটা করা যাবে না। তুমি যদি চাও, ইনশিতে আন তাকুনি যাওজাতি ফিল জান্নাহ, জান্নাতে যদি আমার স্ত্রী হতে চাও, ফালা তাতাযাওয়াজি বাদি, আমার পরে তুমি বিয়ে করিও না। ফাইনাল মারআতা ফিল জান্নাতি লি আখিরি আজওয়াজিহা, কারণ মহিলা জান্নাতে সর্বশেষ স্বামীর জন্য হবে, লি আখিরি আজওয়াজি ফিদ দুনিয়া। এখানে আর একটি রহস্য জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মাহাতুল মুমিনিন, তাদেরকে বিয়ে করা অন্যদের জন্য হারাম ছিল। অন্যদের জন্য কি ছিল? হারাম ছিল। তার বিভিন্ন রহস্য রয়েছে। তার একটি রহস্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, তিনি সাধারণ মুসলিমের মতো নয় যে তার সহধর্মিণীকে, তার জীবন সঙ্গিনীকে অন্য কেউ বিবাহ করবে, তারপরে এটা বেয়াদবি। এটা বেয়াদবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, অন্যের ক্ষেত্রে নয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বেয়াদবি। এটা একটা জিনিস। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে অন্য কারোর জন্য যদি বিবাহ করা জায়েজ হইতো, তারপরে জান্নাতে গেল, যে বিয়ে করলো সে জান্নাতে গেল, তাহলে সর্বশেষ স্বামী
যে তার ভাগে আসবে কি না, এইটা যেন না হয়, এটা যেন। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনীদেরকে বিয়ে করা উম্মতের কোনো ব্যক্তির জন্য, কোনো সাহাবীর জন্য কি করেছেন, হারাম করেছিলেন। ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা, সূরা আহজাব আল্লাহ বলছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তার সহধর্মিনীদের কাউকে তোমরা কখনো বিয়ে করতে পারবে না। তারা তোমাদের মায়ের মতো মর্যাদার দিক থেকে, হারাম হওয়ার দিক থেকে, সম্মানের দিক থেকে, কিন্তু শরীয়তের ফিকহি মাসাইলের ক্ষেত্রে নয়। মশলাটা ভালো করে বুঝে নেন। সম্মানের দিক থেকে মায়ের মতো তারা, ঠিক আছে। হারাম তাদেরকে বিয়ে করে এই দিক থেকে মায়ের মতো। মাকে যেমন চিরকালে বিয়ে করা হারাম, ঠিক তেমনি নবীর বিবিগণকে চিরকাল বিয়ে করা হারাম অন্যদের জন্য। কিন্তু ফিকহি মাসাইলের ক্ষেত্রে যেমন মাকে সাথে নিয়ে আপনি সফর করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি বিবিগণকে নিয়ে কোনো সাহাবীজন সফর করা যায় ছিল মাহারাম না হইলে? না, মাহারাম আর গায়ের মাহারাম ছিল, নন মাহারাম ছিল। তারপরে নন মাহারাম সফর করা যায় না নবী সাল্লাল্লাহু আলাইহি বিবিগণ অন্যদের সাথে। তারপরে আপনি আমি মায়ের সাথে নির্জনে কথা বলতে পারেন, একই রুমে ঘুমাতে পারেন, একই রুমে ঘুমাতে পারেন, যদি একই বিছানায় নয়, সবালো খড় পড়ে, কিন্তু একই রুমে ঘুমাতে পারেন, একই হোটেলে গিয়ে একই রুমে থাকছেন। জায়েজ না? জায়েজ নয়? মায়ের সাথে, আপন বোনের সাথে, মায়ের সাথে জায়েজ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের সাথে নির্জনতা জায়েজ, খালওয়া জায়েজ নয়। এই জন্য বলেন যে ফিকহি মাসাইলে নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ আমাদের মা, হারাম হওয়ার ক্ষেত্রে, হুরমাতের ক্ষেত্রে, মানে মর্যাদা সম্মানের ক্ষেত্রে, ইহতিরামের ক্ষেত্রে, জি, কিন্তু শরীয়তের যে ফিকহি মাসাইল সেসব ক্ষেত্রে নয়। জি, এখানে আজকের আলোচনা শেষ করছি। আর তারপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেগুলির উত্তর দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী ইলম দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, এবং তাওহীদ সুন্নাহ ভিত্তিক আমাদেরকে জীবনযাপনের তৌফিক দান করেন, শিরক বিদআত মুক্ত থাকার তৌফিক দান করেন, এবং আমাদেরকে, আমাদের পরিবার পরিজন, আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করেন, এবং ভালো মানুষ যারা, তাদের জন্য আল্লাহ ভালো স্ত্রী যেন মিলিয়ে দেন, ভালো স্ত্রী যারা, ভালো নারী যারা, তাদের জন্য ভালো স্বামী যেন আল্লাহ মিলিয়ে দেন, এবং তাদের প্রত্যেকের চক্ষুকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যেন তাদের মাধ্যমে শীতল করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।